বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম নতুন আরো একটি এপিসোডে। আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির সাজেশন দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে যে প্রশ্নটি নিয়ে এসেছি, দ্য ইনভিজিলেটর মেড আস ড্যাশ আওয়ার আইডেন্টিটি কার্ড অ্যাট দ্য টেস্ট সেন্টার। প্রশ্নটি অনেকেই পারবেন ইনশাল্লাহ। এই প্রশ্নটি নিবন্ধন পরীক্ষার জন্য, প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য, বিভিন্ন চাকরির পরীক্ষার এমসিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশনগুলোতে রয়েছে শোট, টু শো, শোয়িং, শো। আচ্ছা, শো মানে দেখানো না? আচ্ছা, একটি ভার্বে তিনটি ফর্ম। যদি আমরা বলি ইট, ইট মানে হচ্ছে খাওয়া, ভার্ব ওয়ান। ভার্ব টু হচ্ছে এট, ভার্ব টু হচ্ছে ইটেন না? ইট, এট, ইটেন। ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা যদি শো এর গুলো বলি, শো, হ্যাঁ, শো হচ্ছে ভার্ব ওয়ান, দেখানো। ভার্ব টু হচ্ছে শোট, ওকে। ভার্ব থ্রি হচ্ছে শোট, হ্যাঁ। তাহলে লক্ষ্য করুন, এখানে আছে মেড, হ্যাঁ। মেডের পর যদি আপনার ব্যক্তিবাচক মানে সামওয়ান অথবা সামথিং থাকে, ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক থাকে, হ্যাঁ। আবারও বলছি, মেড পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে কখন? যদি আপনি দেখেন মেক অথবা মেড, হ্যাঁ, এদের পর যদি আপনি দেখেন ব্যক্তিবাচক মানে সামওয়ান, সামওয়ান অথবা সামথিং, ঠিক আছে? সামওয়ান অথবা সামথিং ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে। তারপর যদি আপনাকে ভার্ব ব্যবহার করতে বলে, হ্যাঁ, দেখেন এখানে প্রত্যেকগুলো ভার্ব, শো, টু শো ইনফিনিটিভ, শোয়িং, জিরান্ট, টু শো ভার্ব, হ্যাঁ, শো হচ্ছে ভার্ব ওয়ান। তখন মেক মেডের পর যদি ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক আসার পর যদি আপনাকে ভার্ব ব্যবহার করতে বলে, তখন আপনি এখানে ব্যবহার করবেন হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে দেখেন এখানে মেড আছে, আচ্ছা, মেডের পর দেখেন কি আছে, আস, ব্যক্তিবাচক শব্দ না, অবজেক্টিভ প্রনাউন। তাহলে এইখানে যে আনসারটি হবে তা অবশ্যই ভার্ব ওয়ান হতে হবে, হ্যাঁ, ভার্ব ওয়ান হতে হবে। আর ভার্ব ওয়ান হলে দেখেন এখানে কি আছে, শোট, ভার্ব টু হবে না, টু শো ইনফিনিটিভ হবে না, শোয়িং জিরান্ট ভার্ব প্লাস আইএনজি হবে না, শো। তাহলে উত্তরটি হবে হচ্ছে আমাদের ডি নাম্বার অপশন, হ্যাঁ। তাহলে আমরা এখানে বলতে পারি যে দ্য ইনভিজিলেটর মেড আস শো আওয়ার আইডেন্টিটি কার্ড এট দ্য টেস্ট সেন্টার, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? মেক মেড এর পর যদি ব্যক্তিবাচক বা বস্তুবাচক শব্দ আসার পর ভার্ব ব্যবহার করতে বলে, তাহলে এখানে হবে ভার্ব ওয়ান। তাহলে উত্তর হবে কি, শো, ওকে।